এবার বলবো আব্দুর রহিম, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? বলে কঠিন খারাপ জায়গা, ওটা আগুন আর আগুন। তুই কেন দৌড়ছিলি আগুনের দিকে বল? তখন আব্দুর রহিম চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মাবুদ, জীবনে তো কোনো দুজনকে নাম ধরে ডাকবে, বুঝানোর জন্য বলছি। আব্দুর রহমান, আব্দুর রহিম, আয়। এরা দুজনে আসবার বলবে, চোরে বিচার হবে। মুলবিরা বলতো, এবার হিসাব হবে আমাদের নাম ধরে ডেকেছে মানে আমাদের পালা পড়েছে। যে আল্লাহর কাছে আসবে একদম কাছে এসে মাথা নামো করে বলবো, ওরা মনে মনে ভাববে, এবার জিজ্ঞেস করবে, দুয়ে দুয়ে কত হয় বল, কি আমল করেছিলি বল। কিচ্ছু নয়, ওরা কাছে পৌঁছাবার বলবে, তোরা দুজনে জাহান্নাম যা। লে ভেজা জিজ্ঞাসা করলে না যে নামাজ পড়েছিস কেন? তাহাজ্জুদ পড়তাম জি, ভেবেছিলাম পার হয়ে যাব। তো আসার সঙ্গে সঙ্গেই বলবে, তোরা দুজনে জাহান্নাম যা। এবার ওরা জাহান্নাম যেতে শুরু করলে, কারণ আল্লাহর হুকুম। একজনা জাহান্নামের দিকে মারবে দৌড়, এমন দৌড়বে যে তাড়াতাড়ি ঢুকতে চাইবে। আর একজনা এক পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে, আবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে, আবার আল্লাহকে দেখবে। দুইজন দুই ভঙ্গিতে যাবে। যখন দুইজন দুই ভঙ্গিতে যাবে, আল্লাহ বলবে, এই ওদেরকে ধরলে, আবার ধরে নিয়ে এলো। আল্লাহ বলবে, বান্দা, তোকে আমি জাহান্নাম যেতে বলেছিলাম কিনা? বলে, জি হ্যাঁ বলেছেন। তবে কেন তুই লেট করছিলি, বারবার আমার দিকে তাকাচ্ছিলি? রব্বুল আলামিনকে তখনও বলবে, রব্বুল আলামিন, আপনার পবিত্র কালামে পড়েছিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিজেকে আল্লাহ থেকে কোনোদিন নৈরাশ করিও না, আল্লাহর দয়ার দিল কখন তোকে মাফ করবে। তাই আমি আল্লাহ যে ছিলাম জাহান্নামের দিকে, মাফের আশাতে বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম যে কখন আল্লাহ ডেকে নিয়ে আমাকে ক্ষমা করবে, বলবে তুই দাঁড়া। এবার বলবো, আব্দুর রহিম, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? বলে কঠিন খারাপ জায়গা, ওটা আগুন আর আগুন। তুই কেন দৌড়ছিলি আগুনের দিকে বল? তখন আব্দুর রহিম চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মাবুদ, জীবনে তো কোনো কথা আপনার শুনিনি, পাপ 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 আপনার চোখে। তা আজকে নিয়ত করে নিলাম, যদিও জাহান্নাম যায়, তা আমি অহংকারের সঙ্গে বলতে পারবো, আল্লাহর একটা হুকুম শুনে জাহান্নামে চললাম। আজকে তো আপনার এই হুকুমটা অন্তত আমি রাখতে পেরেছি, এটাই আমার গর্ব যে আমি আল্লাহর একটা হুকুমকে ভাঙিনি, কায়েম করেছে। এর জন্য জাহান্নামের দিকে দৌড়ছিলাম, আর জাহান্নামকে গিয়ে বলতাম, জাহান্নাম রে, আমি আল্লাহর হুকুমকে মাথায় করে এসেছি, অতএব আপনার হুকুমটা আমার কাছে বড়। আমার আল্লাহ বলবে, বান্দারে, তোদের দুইজনকে আমি মাফ করে দিয়েছি, তোরা জান্নাতুল ফেরদাউসে চলে যা। এইভাবে আল্লাহ মাফ করতে লাগবেন। একটা নয় হযরত উমরকে আল্লাহ রাসূল বলছেন, হানি আল্লাহ কা উমর, উমর তুমি সুসংবাদ শোনো। বলে, কি সুসংবাদ? বলে, আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামী হয়ে গেছে, একদম লিপিবদ্ধ পাপের কারণে জাহান্নামী, এইরকম কে 10,000 কে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বড় সুসংবাদ, কিন্তু দুঃখ জড়ানো রয়েছে। সুসংবাদে কেন দুঃখ থাকবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হবে কোটি কোটি উম্মত, মাত্র 10,000 কিছুই